অবস্থাতেও যদি সন্তান ফিরে না আসে, স্ত্রী ফিরে না আসে, আল্লাহ বলছে তবুও নিজে একা হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। এই জন্য 950 বছর পরেও নূহ আলাইহিস সালামের সন্তান যদিও কুফরি থেকে ফিরে নাই একজন কেনান, তো নূহ আলাইহিস সালাম তো ঈমান ত্যাগ করে নাই। মৃত্যু পর্যন্ত ফেরাউন সে যদিও ঈমান গ্রহণ করে নাই, কিন্তু হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী, ফেরাউনের মতো স্বামীর ঘরে সংসার করে যদি একজন নারী শেষ মুহূর্ত পর্যন্ত তার ঈমান বাঁচাইতে পারে, আমার দেশের এক এক নারী ফেরাউনের ঘরে নিয়ে সংসার করে, কথা বলে না কেন, নমরুদের ঘরে নিয়ে সংসার করে, তাহলে সেই নারী কেন নিজেকে পর্দা করতে পারবে না? কেন বেপর্দা থেকে বাঁচতে? বেডি আমারে কইছে আমগো শ্বশুর বাড়ির তারা কইছে দেবরের লগে দেয়া করতাম, বাসুরের লগে দেয়া করতাম, আমি কিতা করুম, তে বেড়া কয় এর লেগে যায়, তে বেড়া কয়। এটা বললেই আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন? স্বামীর উপরে দোষ চাপাই দিলেই, শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ির উপরে দোষ চাপাইয়া দিলেই একজন মহিলা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে? আস্তাগফিরুল্লাহ। খামখেয়ালি করেন, পুরুষরাও না, নারীরাও না, ছেলেরা তোমরাও না, বাবা আর কোনোদিন ফিরবা না পৃথিবীতে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনা আদম ইন্নামা আনতা আইয়ামুন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে বনি আদম, তোমার হায়াত, তোমার জীবন কিছু সময়ের সমষ্টি। কতগুলো দিন রাত ঘন্টা মিনিটের সেকেন্ডের সমষ্টি হলো তোমার জীবন, তোমার হায়াত। তিনি বলেন, ফালাম্মা মাযা মিন ইয়াউমিকা, না, ফালাম্মা মাযা মিনকা ইয়াউমুন মাযা বাযুক। তিনি বলেন, যখনই তোমার একটি দিন চলে যায়, তো তোমার দেহের, তোমার হায়াতের, তোমার জিন্দেগির একটা অংশ চলে যায়, চলে যায়। প্রতি ঘন্টা আমার থেকে যায় রে ভাই, ঘড়িরা প্রতি সেকেন্ড আমার থেকে যায় বাবা, প্রতি মিনিট আমার থেকে সরে যায়। মনে করেন আমার মৃত্যুর পরে, আমনের মৃত্যুর পরে যদি এই পৃথিবীর সব মানুষ উন্নত হয়ে আধুনিক হয়ে চাঁদের দেশেও ঘরবাড়ি করে এলায় সবাই, তো আমার কি লাভ? আমি তো কবরে। আমনের লাভ কি চাচা? এরপরে নয়তো আমনের জিফুত মনে করেন নাতি নাতনি মঙ্গল গ্রহ